রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে দীঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকত শহরে রথযাত্রা পালিত হবে, আর সেই কারণেই শহর জুড়ে সাজো সাজো রব জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। আশাবুল, একদিকে শহর জুড়ে নিরাপত্তা, সাজো সাজো রব, অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রস্তুতি বৈঠক রয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে কি ছবি দীঘার জগন্নাথ ধামে? দেখো, এইমাত্র মুখ্যমন্ত্রী তিনি মন্দির চত্বরে এসে পৌঁছলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রস্তুতি বৈঠক শুরু হচ্ছে। এবং এই প্রস্তুতি বৈঠকে একদিকে যেমন ইসকনের প্রতিনিধিরা থাকবেন, মন্দির কর্তৃপক্ষ থাকবেন, পাশাপাশি জেলা শাসক, জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসনের পদস্থ কর্তারা এবং মুখ্য সচিব থেকে রাজ্য প্রশাসনের পদস্থ কর্তারা থাকবেন। মূল বিষয়টা হচ্ছে যে ক্রাউড ম্যানেজমেন্ট, এবং কালকে এই যে রথ উৎসবকে ঘিরে দীঘায় বিপুল পরিমাণে জনসমাগম হতে পারে, যেটা প্রশাসন মনে করছে যে 2 লক্ষ মানুষের বেশি সমাগম হতে পারে। ফলে যাতে সুষ্ঠুভাবে রথযাত্রা উৎসবকে সম্পন্ন করা যায়, মূলত সেদিকে লক্ষ্য রেখেই এই প্রশাসনিক বৈঠক হচ্ছে বা মুখ্যমন্ত্রী নিজে গোটা বিষয়টা তদারকি করছেন এবং আগামীকাল রথের রশিতে টান দিয়ে রথ উৎসবের সূচনা করবেন খোদ মুখ্যমন্ত্রী। অবশ্যই এই প্রস্তুতি বৈঠক কখন শেষ হবে সেদিকে নজর থাকবে। অন্যদিকে দীঘা জুড়ে সাজো সাজো রব, আগামীকাল রথযাত্রা, আর সেই উপলক্ষে সাজো সাজো রব দীঘা জুড়ে, এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক রয়েছে। যৌথ বিবৃতিতে নেই পেহেলগাঁও কাণ্ডের উল্লেখ, কিন্তু তাতে রয়েছে পাক ভূখণ্ডে ঘটে যাওয়া ঘটনাবলীর উল্লেখ। এরই প্রতিবাদ স্বরূপ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যৌথ বিবৃতিতে সই করল না ভারত। যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যৌথ বিবৃতির বয়ানে একেবারেই সন্তুষ্ট নয় ভারত। এই মুহূর্তে আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হলো দেশের শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক বিশ্বাস। এর কারণ হলো বাড়তে থাকা সন্ত্রাস, মৌলবাদ এবং চরমপন্থা, বললেন প্রতিরক্ষা মন্ত্রী। Peace and prosperity cannot coexist with terrorism and the proliferation of weapons of the mass destruction in the hands of the non-state actors and the terror groups. Dealing with these challenges require decisive action, and we must unite in our fight against these evils for our collective safety and security. It is imperative that those who sponsor, nurture, and utilize terrorism for their narrow and selfish ends must bear the consequences. Some countries use cross-border terrorism as an instrument of policy and provide shelter to terrorists. There should be no place for such double standards. Yes, you should not hesitate to criticize such nations. India's zero tolerance for terrorism is manifest today through its actions. This includes our right to defend ourselves against terrorism, and we have shown that epicenters of terrorism are no longer safe, and we will not hesitate to target them. We should also take proactive steps to prevent the spread of the radicalization among our youth.